সালে আর্জেন্টিনা কাপ পাইছে টাই ব্রেকার শুটে, নট পেনাল্টি শুটে। ব্রাজিলের মতো টিমও কিন্তু 7টা গোল খায়। আর ওই সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, আল্লাহ দোহাই লাগে মাফ করে দিস ভাই। আজকে তুই মাঠে নাম, ঠিক আছে, কিন্তু হ্যাট্রিক করিস না, হ্যাট্রিক করিস না। আর ওই দুনিয়ার সব রেকর্ড তুই একাই করবি। অপবিশ্বাস, তার প্রতি আমার বিশ্বাস আছে, সে অবশ্যই খুব দ্রুত দুইয়ে ফিরবে। অর্থাৎ বুবলি দুই, অপবিশ্বাস দুই। দেখা যাক কি হয়, আমি তো আছি। মেসি বুড়ো বয়সে এসে এত সুন্দর পারফরমেন্স করতে পারবে। মেসি, আই লাভ ইউ মেসি। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে রাজার মতো খেলল স্পেন। সৌদি ডিফেন্সকে নাচিয়ে তারা করল 4 গোল। আবার ইরান বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে রুখে দিয়েছে কোনো গোল করতে না দিয়ে। মিশর জিতল দাপটের সঙ্গে। এদিকে আজ বিশ্বকাপে রয়েছে বাংলাদেশের ম্যাচ, অর্থাৎ আর্জেন্টিনার ম্যাচ। আজ কত গোলে জিতবে আর্জেন্টিনা, কত গোল দেবে মেসি, নাকি হেরে যাবে? জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মামদুহা রাইসা। বিশ্বকাপের নানা বিষয় নিয়ে আজ জাগো স্পোর্টস লাইভ আড্ডায় আমাদের মাঝে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান হৃদয় আলমিরো। সঙ্গে রয়েছে জাগো স্পোর্টসের কন্টেন্ট কন্ট্রিবিউটর তাপসী তাহিয়াতুল তাজরি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। হ্যালো, কেমন আছেন সবাই? ভালো আছি, খুব ভালো আছি। এখানে এসে আরো বেশি ভালো লাগতেছে। বাট একটা বিষয় খেয়াল করলাম যে আপনি যখন বলছিলেন যে আজকে কত গোলে হারবে আর্জেন্টিনা, মানে এই কথাটা বলার সময় না হাসি মুখ দেখলাম। আপনি কোন দলে? হ্যাঁ, আচ্ছা, আমরা ব্যক্তিগত প্রসঙ্গে না যাই। আপনি অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে আছেন, তাহলে এত হাসি খুশি ভাবে কেন বললেন আজকে কত গোলে হারবে আর্জেন্টিনা, মানে কি? আচ্ছা, হ্যাঁ, আমি আসলে ব্রাজিল সাপোর্টার, সো এটা একটা খুশির ব্যাপার হতেই পারে যদি যদি হেরে যায়। হ্যাঁ, তাই তো, এত হাসি মুখ। So, আমরা আসলে দরকার ছিল যে একজন আর্জেন্টিনা বা অন্য একটা দল দরকার ছিল, কিন্তু আমরা একসাথে পেয়েছি দুজনকেই আর্জেন্টিনা। হ্যাঁ, আমরা দুজন আর্জেন্টিনা, আপনি একাই ব্রাজিল, আপনি একাই 100। হ্যাঁ, একদম একদম, তাই না? একদম, এটা মানতেই হবে। এটা মেনে নিয়েছে। এটা কিন্তু মানতে আপনাদেরকেও মানতে হবে। আপনারা কি মানেন না? কি মানবো আমরা? আচ্ছা, মানে আচ্ছা, ব্রাজিলের 5টা কাপ, এটা মানবোই তো। আচ্ছা, এটা কি ব্রাজিলের 5টা কাপ কি পায়নি? হ্যাঁ, পাইছে, মানছি তো। আচ্ছা, ঠিক আছে। না মানার তো কিছু নাই। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আপনি আর্জেন্টিনার সাপোর্টার, সেটা তো আমরা বুঝতেই পারছি। কথা শুনে বোঝা যায়। হ্যাঁ, একদম 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 একদম। আচ্ছা, কি মনে হচ্ছে আজ কিন্তু মাঠে নামছে অস্ট্রিয়ার বিপক্ষে, সো মেসি কি এবারও হ্যাট্রিক করবে নাকি হেরে যাবে? না, না, আমারও সেই কোশ্চেন। অনেক ভালো কোশ্চেন। মেসি হ্যাট্রিক করবে কিনা সেটা বড় কথা না। মেসি প্রথম ম্যাচে যখন মাঠে নামলো একাই 4টা গোল করছে। আচ্ছা, হ্যাঁ, ভাগ্যিস একটা গোল অফসাইড ছিল প্রথম গোলটাই, সেটাকে আবার ব্রাজিল ফলো করছে গত ম্যাচে। আচ্ছা, মানে আচ্ছা, মানে ব্রাজিলও এসে প্রথম ম্যাচে ওরা অফসাইডে গোল ব্রাজিল দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে হাফ টাইমের মধ্যে 3টা গোল হ্যাঁ, দিয়েছে। তো সো আর্জেন্টিনার সাথে কিন্তু এখানে ব্রাজিলের ও আসলে আচ্ছা, আমি যাচ্ছেই না ব্যাপারটা। আমি এখানে আরেকটু বলি, সবাই এটাই বলতেছে যে ব্রাজিল মানে 45 মিনিটে 3টা গোল করছে, রাইট? হ্যাঁ, একদম। আর এদিকে আর্জেন্টিনা, আপনার কোনো সন্দেহ হ্যাঁ আমি আছে? বলি, আর আর্জেন্টিনা 90 মিনিট খেলে 3টা গোল করছে। এখানে পারফরমেন্স ডিউরেশনটা কার বেশি? বুঝতে হবে যে পারফরমেন্স ডিউরেশনটা হচ্ছে মেসি বা আর্জেন্টিনার বেশি। সো 45 মিনিটে আপনাদের আর্জেন্টিনার মানে আপনাদের ব্রাজিলের শেষ, এনার্জি শেষ, আর আমরা 90 মিনিট এনার্জি ধরে রেখে আমরা 3টা গোল একে একে করছি। এটা আচ্ছা। বুঝতে হবে। আচ্ছা, কিন্তু আপনাদের 90 মিনিট কেন লাগলো 3টা গোল দিতে? হ্যাঁ, দিতে তো না, আমরা লং টাইম মানে খেলছি, লং টাইম খেলে 90 মিনিট খেলে আমরা 3টা গোল পুশ করে দিছি। আপনাকে লং ওখানে টাইমে শেষ। খেলতে হবে কেন? এমন তো কিছু বলা ছিল না, লং যারা- টাইমে খেলতে যারা হবে। অল্পতেই খেলা শেষ করে তারা আসলে মাঠে বেশি দিন আচ্ছা, টিকে না। আচ্ছা আচ্ছা সেখানে সংসারে হোক কিংবা মাঠে হোক, আচ্ছা এটা বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি যে আমি আপনার সাথে কথায় পারবো না 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 আজকে। না, না। কথার আচ্ছা বলেন আপনি। আচ্ছা, তাজরি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে তো অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, তো আলজেরিয়ার বিপক্ষে আমরা কিন্তু দেখেছি যে বেশ দাপটের সঙ্গে খেলেছে, রাইট? অন্যদিকে কিন্তু এটি ইউরোপিয়ান একটি দল, এবং সেই সাথে আলজেরিয়া কিন্তু আর্জেন্টিনার মতো এতটা সহজ হবে কিনা আমি আপনার কাছে এটা জানতে চাইছি। এবার আফ্রিকান দেশগুলোর খেলা যদি একটু পর্যবেক্ষণ করেন, ওরা আসলে জাস্ট খেলতে আসে নাই,
ওরা জিতছে, ড্র করছে, স্ট্রং কম্পিটিটর। বাট আলজেরিয়ার সাথে যদি অস্ট্রিয়ার একটা কম্প্যারিজন টানতে চান, ওরা ইউরোপিয়ান একটা কান্ট্রি। ইউরোপের ফুটবল খেলার ধরনটাই আলাদা, সেটা আপনি ল্যাটিন আমেরিকার সাথেও মিলাতে পারবেন না। বাট স্টিল আর্জেন্টিনা যে ফর্মে আছে, আজকে হয়তো স্কোয়াডে একটা বিগ ডিফারেন্স আসতে পারে, চেঞ্জেস আসবে, কারণ লাউটারো মার্টিনেজ লাস্ট ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে, আমার মনে হয় না কোচ আজকে ওকে নামানোর মতো রিস্ক নিতে পারে। সেক্ষেত্রে জুলিয়ান আলভারেজ নামবে, বা ডিফেন্স যতটা স্ট্রং, অ্যাজ এ আর্জেন্টাইন সাপোর্টার আমার মনে হয় যে না, ইয়েস জেতাটাই পসিবল। এখন আমরা জাস্ট চিন্তা করবো যে কত গোলের ব্যবধানে জিতবো। জিতবো তো অবশ্যই, বাট গোলের ব্যবধানটা অ্যাটলিস্ট 2 থেকে 3 হলে ভালো লাগবে। মিরু ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আর্জেন্টিনা জিতবে, এটি আসলে আপনি যদি আপনার স্টাইলে যদি একটু বলতেন। আমার স্টাইলে আমি শুরুতে একটু বলে দিই যে অস্ট্রিয়া যে দলটা আজকে খেলবে, কার সাথে খেলবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে, যার সাথে এর আগে দেখা হয়েছে মাত্র 2 বার, তাও আবার প্রীতি ম্যাচে। সেই 2 ম্যাচে কিন্তু এর আগে হারছে হচ্ছে যে অস্ট্রিয়া। হারেনি, একটাতে 5-1 গোলে জিতছে আর্জেন্টিনা, একটাতে 1-1 গোলে ড্র করছে অস্ট্রিয়া। তো সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা এখনো এগিয়ে আছে। তো এই ম্যাচে আপনি শুরুতে বললেন না যে কত গোলে জিতবে, গত ম্যাচে 3 গোল দিছে না, আজকে একটা বাড়বে, এবং সেখানে অন্য খেলোয়াড়রা এখানে কন্ট্রিবিউট করবে। কারণ মেসি আজকে বলবে যে তোরাও একটু খেল বাবা, শুধু আমি একাই রেকর্ড করবো এমনটা না। ঠিক আছে, সেই জায়গা থেকে মনে হয়েছে আজকে 4+ হবে। সেই জায়গা থেকে শুধু একটি গোলই বাড়ার সংখ্যা, সবাই মিলে যেহেতু খেলবে তাহলে তো ডাবল হওয়ার কথা না, এখন ডে বাই ডে সবার খেলা উন্নতি হচ্ছে। শুরুতে সবাই একটু হোঁচট খায়, আবার দেখে শেখে, আবার মাঠটা ব্যালেন্স করে। সো এখন সবকিছু মিলে আমার কাছে মনে হয়, যেমন স্পেন গত ম্যাচে কিন্তু পারে নাই, মানে কেপ ভার্দেকে দিতে পারে নাই। হ্যাঁ, গত ম্যাচে আবার তারা কত গোল? 5 গোল দিছে, তাই না? 4 গোল দিছে। তাহলে তো এই ব্যাপারটা বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা ভালো করবে, এটা আমার বিশ্বাস। কারণ দেখেন, গোল বাড়ার পরিসংখ্যানটা তো ডিফারেন্ট হইতেই পারে। যেরকম ব্রাজিলের মতো টিমও কিন্তু 7টা গোল খায়। 7টা গোল খায়, হ্যাঁ খায় তো। 7 গোলের ইতিহাসটা আমার মনে হয় যে আর্জেন্টিনাই আগে শুরু করেছিল। না, তারও আগে আর্জেন্টিনার কিন্তু 11টা গোল খাওয়ারও একটা ইতিহাস আছে। সো সেই দিক থেকে শুধু ব্রাজিলকে ওই একটা ম্যাচ নিয়ে সবসময় সেই 11টা গোল কোন মাঠে খাইছে? বিশ্বকাপের মাঠে খাইছে, তাই না? আগে মাঠটা বুঝতে হবে যে বিশ্বকাপের মাঠ একটা ব্যাপার আছে। তো সেই মাঠে জার্মানির সাথে এবারও গোল খাইছে 7 গোল। তো নট অনলি জার্মানি, এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, হ্যাঁ সবাই ভালো টিম, কিন্তু খেলার মাঠে গেলেই আসলে মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। দর্শক, আপনারা দেখছেন বিশ্বকাপের জমজমাট আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরও উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। মিরু ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো আর্জেন্টিনার ফ্যান, আমরা জেনেছি, তো আপনি আসলে কোন খেলোয়াড়ের প্রতি বেশি আপনি মুগ্ধ? এবং সেক্ষেত্রে আমরা জেনেছি যে আপনি বেশ ভালো মিমিক্রিও করতে পারেন, এবং আমাদের একজন জনপ্রিয় তারকাও ছিল মান্না ভাই, তিনি আজকে থাকলে আসলে কি করতেন, কি বলতেন এটি নিয়ে আপনি যদি বলেন। না, আপনি শুরুতে বললেন যে আমার প্রিয় খেলোয়াড় কে ছিলেন। তো যেহেতু আর্জেন্টাইন ফ্যান, এখন তো অবশ্যই মেসি। এর আগে আমি যার খেলা দেখে আমি আর্জেন্টাইন ফ্যান হয়েছে সেটা হচ্ছে বার্চেস্তুতা, অর্তেগা, ভেরন, গালিয়াদো, রিকুয়েলমে, তেভেস। তো এই মানুষগুলোকে আমার জানা দেখা। তারপর তো মেসি আসছে 6 সালে, তো তখন থেকে মেসির ভক্ত, এখন অল টাইম মেসির ফ্যান। সেই জায়গা থেকে মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি, এই খেলাটাকে ভালোবাসি। আমরা কিন্তু একটু মিমিক্রিও দেখতে চাইবো। ও আচ্ছা, এই যেখানে যাই শুধু এটাই শুনতে হয় আমার। প্রিয় নায়ক মান্না ভাইকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, আমি খুব মিস করি মানুষটাকে। তা ওনার অনেক বড় ফ্যান ছিলাম, হ্যাঁ, স্কুল পালিয়ে সিনেমা দেখতাম। তো সেই জায়গা থেকে ওনার ভোকালটা, সিনেমা স্টাইলে, যদি এই সময় উনি থাকতেন তাহলে খেলা দেখার পর উনি কি বলতেন? উনি বেসিক্যালি সাপোর্ট করেন ব্রাজিলকে। হ্যাঁ, তো আজকে আর্জেন্টিনার খেলা, তো এই খেলার আগে উনি কি বলতেন আসলে? আর ওই সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, ওই মেসির বাচ্চা মেসি, তুই কি শুরু করেছিস? আজকে ও আল্লাহ রে, আজকেও আর্জেন্টিনার খেলা আছে, আমার জানা নাই। আজকে আল্লাহর দোহাই লাগে মাফ করে দিস ভাই, আজকে তুই মাঠে নাম, ঠিক আছে, কিন্তু হ্যাট্রিক করিস না। আর ওই দুনিয়ার সব রেকর্ড তুই একাই করবি, আর খেলোয়াড় নাই, আর কেউ ওয়ার্ল্ড কাপ জিতবে না। দেখ তোর বন্ধু রোনালদো, নেইমার, ওরাও কিন্তু ভালো খেলে, ওরাও স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ
হাতে নিয়ে শুয়ে দেখবে চুমু খাবে, কিন্তু তুই যা শুরু করেছিস, তুই 14 সালে ওয়ার্ল্ড কাপে হাইরা গেছস, আমি খুশি হয়েছি, পারিস নাই, কিন্তু 18 সালে এসে বলটি খেয়ে বাইরে হয়ে গেছস। আবার 22 সালে এসে ওরে আল্লাহ রে, তুই মানে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে তুই ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিলি রে। কিন্তু এই 26 সালের ওয়ার্ল্ড কাপটা অন্তত রোনালদোকে দে, নেইমারকে দে, তারাও রেকর্ড করুক, তারাও এই ওয়ার্ল্ড কাপে স্বর্ণক্ষরে লেখা থাকুক যে তারাও ওয়ার্ল্ড কাপ জিতেছে। তুই আজকে মাঠে নামিস না, আমি খুশি হব। আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাই বলে ব্রাজিল ব্রাজিল ব্রাজিল, আরে আমরা 5 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, লজ্জা করে না সব কথা বলতে। আমরা আমরা এবারে হেক্সা কমপ্লিট করে ছাড়বো, লিখে রাখিস তো। কিন্তু আমি আরেকটু জানতে চাইবো যে মেগাস্টার শাকিব খান যদি থাকতেন। উফ, কি এনার্জি নিয়ে মানে আমি মান্না ভাইকে ধারণ করে কথাগুলো বললাম। আবার এখানে শাকিব খান আমার ইদানিং খুব প্রিয় নায়ক, তাকেও অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তার প্রত্যেকটা সিনেমা আমার দেখা না হলো ঈদে এখন সিনেমা দেখা হয়। বাট রিসেন্টলি হচ্ছে যে একটা লেখা খুব ভাইরাল হয়ে গেছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, মানে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো ওইসব জায়গায় চলছে বিশ্বকাপ ফুটবল। হ্যাঁ, ওদিকে খেলা হচ্ছে ব্রাজিল, হাইতি, আর্জেন্টিনা, অস্ট্রিয়া। আর বাংলাদেশে খেলা হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। এটা খুব মজার। তো এই ওয়ার্ল্ড কাপের সময়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। শাকিব খান এটা নিয়ে খুব একটু দ্বিধায় আছে। আচ্ছা, তো শাকিব খান স্টাইল একটু বলতে চাই। একদম। দেখুন, এখন ওয়ার্ল্ড কাপ চলছে ভালো কথা, কিন্তু ফেসবুকে সবাই লেখালেখি করছে বুবলি 2, অপু বিশ্বাস 1। দেখেন, সবাই বলছে যে অপু কি পারবে সমতায় ফিরতে। আমি বুঝি না সবাই আমাকে কেন বলছে, তবে আমি এতটুকু বলতে চাই, অপু বিশ্বাস, তার প্রতি আমার বিশ্বাস আছে, সে অবশ্যই খুব দ্রুত 2-এ ফিরবে। অর্থাৎ বুবলি 2, অপু বিশ্বাস 2। দেখা যাক কি হয়, আমি তো আছি, দোয়া রাখবে। মিনু ভাই, আপনি কিন্তু এখন বেশ বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম করছেন, খুব ব্যস্ত সময় পার করছেন মনে হয়। কিন্তু এই ব্যস্ততার মাঝেও কি ওয়ার্ল্ড কাপ কেমন দেখা হচ্ছে, বা কতটা এক্সাইটমেন্ট নিয়ে আপনি খেলা দেখছেন? মানে ফুল এক্সাইটমেন্ট আছে। ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা ম্যাচে দেখা না হলো 80% ম্যাচ আমার দেখা হয়, কারণ আমার একটা শো যায় রেগুলার, আচ্ছা, লাইভ কথা বলতে হয়, ওইখানে না জানলে বলা যায় না। তো খেলা নিয়ে পড়ে আছি, খেলা নিয়ে কথা বলা হচ্ছে এবং খেলা দেখা হচ্ছে। আচ্ছা, আপনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে খেলা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার। Yeah. তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি অলরেডি প্রেডিক্ট করেছেন যে এই ম্যাচে আর্জেন্টিনা 4টি গোল দিতে হ্যাঁ। পারে, তো সেই দিক থেকে ব্রাজিল সমর্থকদের আপনি কি বলবেন? ব্রাজিলটা তো মানে এখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে যেন আজকে অন্তত মেসি হ্যাটট্রিক না করে, অন্তত আজকে যেন সে ইনজুর হয়ে যায়, এবং কি যেন হেরে যায় আজকে আর্জেন্টিনা। কারণ ব্রাজিল কখনোই চায় না যে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ পাক, কারণ তারা একটা কথা বারবারই বলে যে মেসি যদি এবারও রেকর্ড করে ফেলে, এই রেকর্ড ভাঙ্গা মানে খুব সহজ না। তো সেই ক্ষেত্রে ব্রাজিলদের জন্য শুভকামনা, যে আমরা চাই দেখাটা আমাদের মানে বিশ্বকাপের মাঠে হোক, আগেই বাদ পড়লে হবে না। সো আমরা তো বাদ পড়বো না, এটা আমি বলতে পারি, কারণ এখন পর্যন্ত এই আর্জেন্টিনা যা খেলছে এনাফ, এই খেলাটা খেললেই ওরা ফাইনাল খেলবে। কিন্তু ব্রাজিলকে নিয়ে খুব আমরা সংশয় আছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো আমরা চাই দেখা হোক আমাদের। তাজরি আপু, আপনার কাছে একটু সিরিয়াস কোশ্চেন নিয়ে যাচ্ছি। স্পেনের খেলা তো আপনি নিশ্চয়ই দেখেছেন। স্পেন কিন্তু প্রথম ম্যাচে ড্র করেছে এবং তারপর সৌদি আরবের সাথে কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি। সেক্ষেত্রে আসলে স্পেনের খেলা দেখে আপনার কি মনে হচ্ছে, ওনারা কেমন করতে পারে? প্রথম ম্যাচের কথা যেটা বলবো সেটা হচ্ছে ওদের স্টার প্লেয়ার ইয়ামাল ছিল না, বাট স্পেনের মতো টিম আসলে কেপ ভার্ডের সাথে ড্র করবে, তাও আবার গোল শূন্য ড্র। এমন না যে ওরা স্কোর করেছে তারপরে ড্র হয়েছে, এরকম না। এটা কিছুটা আনএক্সপেক্টেড ছিল, যে আমরা ভাবিও নি এটা হতে পারে। বাট যখন সেকেন্ড ম্যাচে ওদের উপরে আলাদা একটা প্রেশার ছিল,
কারণ দেখেন গ্রুপ এইচটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করতে যাই, ইভেন প্রত্যেকটা টিমেরও এখনো একটা করে ম্যাচ বাকি আছে এবং প্রত্যেকটা টিমের সামনেই চান্সেস আছে যে ওরা নকআউটে উঠতে পারবে কিনা। স্পেন লাস্টের ম্যাচ যদি উরুগুয়ের সাথে ড্র করে, স্টিল ওরা নকআউটে যাবে। যদি উরুগুয়ের সাথে জিতে যায় তাহলে তো গ্রুপ পর্বের শীর্ষে থেকেই যাবে। বাট অন্য তিনটা যে টিম আছে এদের প্রত্যেকের চান্সেস আছে যে ওরা নকআউট খেলতে পারবে, এটা লাস্ট ম্যাচের উপরে ডিপেন্ড করতেছে। বাট আপনি দেখেন, আপনি যখন স্পেনের মতো একটা টিমের সাথে প্রথমার্ধেই 3-0 একটা ব্যবধানে চলে যান না, ওই ম্যাচটা আর ফেরানোর মতো অবস্থায় থাকেন। রাইট। ইয়ামাল ফার্স্টে যখন গোল করলো 10 মিনিটের মাথায় মনে হয়, হ্যাঁ 10 মিনিটেই গোলটা হয়েছে, তখনই না স্পেনের মধ্যে ওই জোশটা চলে আসছে যে ওরা বাকি ম্যাচটা বের করে নিতে পারবে। এক্স্যাক্টলি। তারপরে দেখেন প্রথম ম্যাচে ওয়ারজাবালের কথা আমরা দেখি, মানে বোঝাই যায় না যে এরকম একটা প্লেয়ার এরকম পারফরমেন্স দিতে পারে। কালকে একটা অ্যাসিস্ট করেছেন, 2-3 মিনিটের মাথায় 2টা পরপর গোল করেছেন। সো আমার মনে হয় যে হ্যাঁ, স্পেনের মতো খেলেছে কালকে, এই জন্যই আসলে ওরা জিতে গেছে। আর কেভারের কথা আলাদা করে যদি বলা যায় যে সব থেকে ছোট একটা দেশ ওয়ার্ল্ড কাপের, এখনো পর্যন্ত একটা ম্যাচ হারে নাই। ইভেন কালকে ওদের প্লেয়ার গোল পেয়েছে। একদম একদম কেপ ভার্দের বিশেষ করে গোলকিপারটা ইয়েস। মনে হয় যে চীনের প্রায়াসির হয়ে আছে। একদম। সো আমি প্রথমে এটা বলেছিলাম যে আফ্রিকান টিমগুলো এবার আসলে এটা প্রমাণ করতেছে যে না, আমরা জিততেও পারি, শুধু খেলায় অংশগ্রহণ করতে আসি নাই। আপনি মিশরের কথাও চিন্তা করতে পারেন, মিশর কিন্তু এখনো গ্রুপ জিতে শীর্ষে আছে। রাইট। আপনাদের কাছে আবারও ফিরবো। দর্শক দেখছেন বিশ্বকাপের জমজমাট আড্ডা, এবং বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরও উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। মিলু ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে আর্জেন্টিনা যদি এভাবে খেলতে থাকে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা এবারও রয়েছে। সেক্ষেত্রে আপনাকে বলবো যে ফুটবল খেলতে গিয়ে কখনো কোনো হাস্যকর ঘটনার মুখোমুখি হয়েছেন কিনা? না, ফুটবল খেলতে গিয়ে তো মানে অনেক স্মৃতি মনে পড়ে। আর আমি বেসিক্যালি ফুটবল লাভার, আচ্ছা। যদিও বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে আছে, বাট আমি ফুটবলটাকে বেশি লাভ করি এবং ফুটবলও ভালো খেলতাম। একটা বিষয় শেয়ার করি, আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, কারণ বলটা আমার কেনা ছিল। ঠিক আছে, যার বল সে ক্যাপ্টেন, আমরা এই 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 নীতিতে চলতাম। ঠিক আছে, সো একটা দীর্ঘদিনের ক্যাপ্টেন্সির একটা এক্সপিরিয়েন্স আমার আছে। আর ফুটবল নিয়ে স্মৃতি, হ্যাঁ ফুটবল নিয়ে অনেক স্মৃতি আছে। যখন ফুটবল কেনার টাকা থাকতো না, আমরা ছোটবেলায় আমরা হচ্ছে যে জাম্বুরা আছে না, জাম্বুরা খেলতাম, তা প্লাস্টিক দিয়ে বল দড়ি দিয়ে বানিয়ে খেলতাম। তো এরকম অনেক মজার স্মৃতি আছে। যদি আপনাকে একটি বিশ্বকাপ দলের কোচ বানানো হয় তাহলে প্রথম সিদ্ধান্ত কি নিতে? প্রথম সিদ্ধান্ত হবে ওরে বাদ দে, ওরে নামা ওখান থেকে, ওরে কইছিলাম তুই ডান দিক দিয়ে বলটা মারবি, ও মারছে বাম দিক দিয়ে, ওরে দল থেকে বের কর। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় প্রথমে আগে রোনালদোকে মাঠ থেকে তুলে দিতে। আগে রোনালদোর আমি যদি রোনালদোর মানে কোচ হইতাম পর্তুগালের এই বিশ্বকাপে, আমি ডিরেক্ট বলতাম যে আজকে থেকে তোর নাম ক্রিস্টিয়ানো রোনালদো না, তোর নাম কুষ্টিয়া রোনালদো। ঠিক আছে, তাই তো ওকে। ও যা খেলছে। আচ্ছা, মাঠে কোন ফুটবলারের অভিনয় বা উদযাপন আপনাকে বেশি মানে অভিনয়ে ডেফিনেটলি ফুটবলের মাঠে যে অভিনয়ে পারদর্শী, এটা চারটিখানি কথা না। তো আমার কাছে আমার খুব আফসোস হয়েছে যে কান চলচ্চিত্র উৎসবে কেন তার নামটা আসে নাই। ঠিক আছে, ডেফিনেটলি এখনো ডিজার্ভ করে ফুটবলের মাঠে অভিনয়ে সেরা ব্রাজিল, এবং সেখানে একজন ভালো পারফরমেন্স করে অভিনয়ে নেইমার। মানে কোনো মার নাই, তবু সে অভিনয় করে যাচ্ছে। আসলে কি নেইমারের কোনো মার নেই? হ্যাঁ, মানে ওকে কেউ মারেই নাই, নামটাই তো তাই, নেইমার, মানে মার নাই তবু সে মানে ডিগবাজি খাচ্ছে। আচ্ছা ঠিক তো আছে। তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, কমেডিয়ান না হলে যদি আপনি ফুটবলার হতেন তাহলে কোন পজিশনে খেলতেন? আমি অল টাইম মিডফিল্ডার। আচ্ছা, আমি ফুটবলে মিডফিল্ডে খেলতাম, ওই মিডফিল্ডারে হতাম। তাজরি আপুর কাছে একটু যাব। ইরান কিন্তু বেশ দুর্দান্ত খেলছে, আমরা ইতিমধ্যে দেখেছি, এবং সেই হিসেবে কিন্তু বলাই যায় যে ইরান কিন্তু তাদের জি গ্রুপে বেশ যুদ্ধ লাগিয়ে দিয়েছে কাইন্ড অফ। তো বেলজিয়ামের সঙ্গে ড্র করে, এবং অন্যদিকে আজ সকাল মিশরে 3-1 হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবং সেই ক্ষেত্রে মিশর যদিও শীর্ষে উঠে গেছে গ্রুপের, কিন্তু দ্বিতীয় স্থানে কি তাহলে ইরানকে রাখা যায়, কি মনে হয়? আপনি দেখেন বেলজিয়াম কিন্তু অনেক স্ট্রং একটা টিম, ওদের অনেক স্টার প্লেয়ার আছে। যতক্ষণ ড্রিবুইনা খেলতেছে আপনি এটা বলতেই পারবেন না যে বেলজিয়ামের আসলে লাস্টে গিয়ে ওদের ফিউচারটা কি হবে। তো সেক্ষেত্রে ইরানকে আমি
আগের শোতেও একটা কথা বলেছি যে ইরান যে এই বিশ্বকাপটা খেলতে পারতেছে নার্ভ ধরে রেখে, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, ওদের Right. প্লেয়াররা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ট্রেনিং নিতে পারতেছে না। একটা আলাদা দেশ থেকে ট্রাভেল করে এসে আপনি খেলবেন, খেলার পরে আবার ওই দেশটাতে ফিরে যাবেন, আপনার রিকভারি সেশন পূর্ণ হবে না। তো সেক্ষেত্রে ওরা যে এখনো অবধি যতটুকু খেলছে বেশ ভালো খেলছে, তবে আমি আশাবাদী হয়তো লাস্ট ম্যাচে যদি খুব অতিমানবীয় কিছু করে ফেলতে পারে ওরা হয়তো নকআউট নিশ্চিত করতে পারে। মিরু ভাই, আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের নিয়ে আপনি আসলে আপনার পর্যবেক্ষণটা কি, বা কোন ম্যাচ দেখে কখনো এতটাই আবেগপ্রবণ হয়েছেন কিনা যে ঘুমাতেই পারেননি এমন মানে কিছু? এই বিশ্বকাপে নাকি আগের কোনো বিশ্বকাপে? আপনি যে কোনো একটা বলতে পারেন। না, আমি তো অল টাইম মানে বলতে গেলে ফুটবল সব ম্যাচ মানে মানে সব বলে না যে সিজনাল ফ্যান। হ্যাঁ, আমি এটা মেনে নিচ্ছি। আমি ওয়ার্ল্ড কাপ আসলে বেশি খেলা দেখি। তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করি বিশ্বকাপের মাঠে আমার যে ম্যাচটা আমাকে এখনো কাঁদায় সেটা হচ্ছে 2014 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা ভার্সেস জার্মানির খেলা হয়। অতিরিক্ত সময়ের মধ্যে আর্জেন্টিনা গোল খেয়ে বসে থাকে, 113 মিনিটের মাথায় মনে হয় গোল খায়। মানে খেলাটা শেষই হয়ে গেছিল, আমরা ধরে নিয়েছি যে ম্যাচটা টাইব্রেকারে গেলে আমরা জিতবো, কিন্তু সেই শেষ মুহূর্তে গিয়ে আর্জেন্টিনা গোলটা খাইছে এবং আর সময়ও নেই, খেলা শেষ হয়ে গেছে। এই 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 কষ্টটা মানে এটা আসলে তখন আমি ক্যাম্পাসে ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, ওই হলের মধ্যে ওই টিভির মধ্যে আমরা যে লিটারালি শক খাইছি। মানে ওইটা মনে পড়লে এখনো আমার মানে লোম দাঁড়া যায় যে কেন হারলাম। হারার ম্যাচ না তো। মেসি যখন যখন পুরস্কার নিচ্ছে আমরা দেখলাম যে ওয়ার্ল্ড কাপটার দিকে তাকাইলো, এই তাকাটা মানে এটা আসলে বলে আমার এই কষ্টটা এখনো দেয়। সো ওইটাই আমাকে 22 সালে ওয়ার্ল্ড কাপ পাইছি ঠিক আছে, কিন্তু আমাকে ওইটা বেশি ভোগায়। এবার আমরা দুজনের কাছে একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। শিওর। ওকে, সো মেসি না রোনালদো? মেসি। মেসি। আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। না, এটা আসলে থাকার দরকারই ছিল না আসলে। সেরা কোচ? এসকালোনি, রানিং। আচ্ছা। সেম, স্কালোনি। সেরা গোলরক্ষক? এই তো আমাদের বাস পাখি। আচ্ছা। সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ ম্যাচ? স্মরণীয় বিশ্বকাপ ম্যাচ আমার চোখে 14 সাল। কারণ তখন 14 সালে আমার কাছে তখনই আমরা ওয়ার্ল্ড কাপটা চাইছিলাম জার্মানিকে হারিয়ে, কিন্তু পারি নাই। সো ওইটাই আমার কাছে স্মরণীয়। মিরু ভাই, আজকের ম্যাচ নিয়ে চিত্রনায়িকা শাবনূর কি বলতে পারে? হায় হায়, মানে আমাকে এখানে কি মানে মানে কি বলবো, মানে আমাকে ফাঁসানোর জন্য ডাকা না, হয়েছে? একদমই না, একদমই না। বুঝলাম না। আপনাকে ফাঁসানো এত সহজ না। শাবনূর কি বলতো? শাবনূর আপু, আমি জানি না তুমি শুনতে পাবা কিনা, তোমাকে আমি খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোমার কণ্ঠ সহ আমার একটা পর্যায়ে গিয়ে অনেক জায়গায় আমার করা হয়েছে, আজকে আবারও করা। যদিও ওয়ার্ল্ড কাপ নিয়ে শাবনূরকে নিয়ে কখনো মিমিক্রি করা হয় নাই, বলতে গেলে এখানে ইম্প্রোভাইজ হচ্ছে। আমি জানি না কি বলবো, নো আইডিয়া। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আমি জানি না শাবনূর আপু তুমি কোন দলের সাপোর্টার। তুমি এই মুহূর্তে বসে আছো সিডনিতে, যতটুকু জানি, ফলো করি। আর যেহেতু আমি সাপোর্ট করি আর্জেন্টিনাকে, সে অবশ্যই সাপোর্ট করবে আর্জেন্টিনাকে। হ্যাঁ, শাবনূর আপু এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে খেলা দেখার পর কি বলতো? রাইসা দেখো, এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে বিশ্বাসই হচ্ছে না যে মেসি বুড়ো বয়সে এসে এত সুন্দর পারফরমেন্স করতে পারবে। মেসি, আই লাভ ইউ মেসি। তুমি যদি সত্যি সত্যি বাংলাদেশের হিরো হতে, আমি তোমার সাথে একটা সিনেমা করতাম এবং তোমাকে নিয়ে কক্সবাজার যাইতাম, কত জায়গায় ঘুরতাম, শ্রীমঙ্গলে যাইতাম, এবং দেখো খেলার মাঠে গোলটা কিন্তু তুমি আমাকে দিতে, আমি জানি। তবুও এই ওয়ার্ল্ড কাপটাও তোমার খাতায় আসুক, তোমার নাম উঠুক। তুমি ও মাই গড, তুমি এমন কিছু করে যাও যেন বিশ্বের আর কেউ তোমার নামটা না ভাঙতে পারে, তোমাকে টপকাতে না পারে। কারণ আজকে থেকে তুমি আমার লিওনেল মেসি, তুমি আমার জান, তুমি আমার ভালোবাসা। তুমি ওয়ার্ল্ড কাপটা নিয়ে আমার কাছে আসো, আমরা একসাথে পুরো বাংলাদেশ সেরা। ঘুরবো। থ্যাংক ইউ। খুবই ভালো। মিনু ভাই, আপনার কাছে তাহলে আজকে শেষ প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে, লোকে কিন্তু বলে আর্জেন্টিনাকে রেফারি বেশ পক্ষপাতিত্ব করে, বিশেষ করে পেনাল্টি নিয়ে। সো এই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, এই পেনাল্টি নিয়ে সবচেয়ে বেশি কথা বলে ব্রাজিল সাপোর্টাররা। আচ্ছা, কারণ মানে একটা ভালো খেলোয়াড়, আচ্ছা পেনাল্টি তো একটা খেলার অংশ, রাইট? তো আমি অনেক আমার বন্ধু বান্ধব, সবাই না,
মানে সবাই যে খেলা বোঝে না এমনটা না। আমার কিছু ব্রাজিল সাপোর্টার বন্ধু আছে, ছোট ভাই বড় ভাই সবাই আছে, এরা একটা জায়গায় আমাকে হিট করে যে আর্জেন্টিনা পেনাল্টি ছাড়া আর্জেন্টিনা কাপ জিততে পারে না, মেসি একটা কাপ জিতছে তাও আবার পেনাল্টি দিয়ে। ওই জায়গায় আমার প্রশ্ন, মানে এই সমস্ত সাপোর্টাররা কোনটা পেনাল্টি আর কোনটা টাইব্রেকার এটাই বোঝে না। আমরা 2022 সালের ওয়ার্ল্ড কাপ পাইছি, এই যে যারা তোমরা বলো, যারা আর্জেন্টিনাকে বলো যে তোমরা 22 সালে কাপ পাইছো পেনাল্টি দিয়ে, এই ব্রাজিল সাপোর্টাররা শুনে নাও, টাই ব্রেকারে কাপ পাইছি, নট পেনাল্টিতে। পেনাল্টি হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ ফাউল করে, মানে যখন কোনো দল মেসিদের গোল ঠেকাতে পারবে না, ফাউল করে দেয়, যদি পেনাল্টিতে গোলটা মিস হয়ে যায়, ওই মুহূর্তে গোল হয়ে যায় বা শাস্তি স্বরূপ জরিমানা স্বরূপ একটা পেনাল্টি গোল দেওয়া হয়, ওইটা পেনাল্টি। তারপর যখন খেলা শেষ হয়ে যায়, গোল হয় নাই, 1-1 বা 3-3 বা ড্র হয়ে গেছে, তারপর টাই ব্রেকার হয়, 5টা বল শুট করা হয়, ওইটাকে বলে টাই ব্রেকার। সো 22 সালে আর্জেন্টিনা কাপ পাইছে টাই ব্রেকার শুটে, নট পেনাল্টি শুটে। ক্লিয়ার? আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন কফি হাউস প্রেজেন্স জাগো স্পোর্টসের বিশ্বকাপের জমজমাট আড্ডা, এবং আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি যে আজ রাত 11টায় আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু অস্ট্রিয়া নামছে ম্যাচে। সো এখন দেখার বিষয় যে আসলে কে জিতবে। আমাদের কিন্তু দুজন বেশ জনপ্রিয় দুজন আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু বলেছে ইতিমধ্যে যে 4টি গোল কিন্তু তারা দিতে পারে। এখন দেখার বিষয় যে অ্যাকচুয়ালি কি হতে পারে। দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো স্পোর্টসের সাথেই থাকুন। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।